এখন এই হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমরা এক নজরে একটু দেখে নিতে চাই। 1 নম্বর শিক্ষা, ছোটদের বিনয়ের গুণ এবং তাদের শিক্ষা প্রক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে কত চমৎকার সাথে কথা বলেছেন। দেখুন না, আপনিও আপনার বাচ্চাকে যখন শেখাবেন খুব এতটা বিনয়ের সাথে, হে গোলাম, হে বৎস, প্রিয়তা, প্রিয়তমা, মানে আপনি কীভাবে তার সাথে প্রিয়তা তৈরি করছেন, আপনি কীভাবে তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। ছোট বালককে তিনি সাথে নিয়ে যাচ্ছেন। আপনি তো একটু বড় হলে আর বাচ্চাদেরকে আপনি ক্যারি করেন না, তা কিন্তু না। এবং তিনি তাদেরকে শিক্ষা কীভাবে দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভালোবাসার সাথে আকর্ষণ করে তাকে খুব চমৎকার করে তাকে অ্যাপ্রোচ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। 2 নম্বর শিক্ষার সুন্দর পদ্ধতি হলো যা বলতে চাও তার মনন তৈরি করা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বালক, আমি তোমাকে কিছু কথা শেখাবো। আগে পরিবেশটা তৈরি করা, আইস ব্রেকিং, মানে আপনি আসলে একটা পরিবেশ তৈরি করেছেন। প্রথম থেকে আপনি বলা শুরু করলেন, তাহলে কে আর শুনবে না। সেজন্য একটা পরিবেশ তৈরি করা, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। প্রথম থেকে এইভাবেই করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। 3 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এখানে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম বয়স হওয়া সত্ত্বেও তাকে এই উপদেশের উপযুক্ত মনে করেছেন। কি বিশাল ভারী উপদেশ, কিন্তু এই ছোট বালককে তিনি করেছেন। তার মানে তিনি বালক ছোট হলেও, বয়স কম হলেও, তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ইত্যাদি ফার রিচিং, অনেক অনেক দূরবর্তী ছিল। এটা কিন্তু হাদিস থেকে আমরা বুঝতে পারছি। 4, বান্দা কর্তৃক রবের হেফাজত অর্থ হলো সর্বদা তাকে স্মরণ করা এবং আনুগত্য করা। বাস্তবিক পক্ষে এটি হলো দিনের হেফাজত করা, আর হেফাজত হলো নষ্ট করার বিপরীত। মানে আল্লাহকে হেফাজত করা মানে কি, মানে আল্লাহর দিনকে হেফাজত করা, আল্লাহর শরিয়াকে হেফাজত করা, আল্লাহর আদেশ নিষেধগুলোকে হেফাজত করা, এগুলোকে নষ্ট না করা। নামাজ এর হেফাজত করা, যাকাতের হেফাজত করা, সাদাকা এবং সিয়াম, হাজ ইত্যাদির হেফাজত করা, এগুলো হচ্ছে হেফাজত। আপনার আত্মীয়তার বন্ধনকে হেফাজত করা, চরিত্রকে হেফাজত করা, ইজ্জত আবরুকে হেফাজত করা, সম্পদকে হেফাজত করা, এই বিষয়গুলো। 5, প্রতিদানটা আমলের অংশ। যে আল্লাহকে হেফাজত করবে, আল্লাহ তাকে হেফাজত করবেন। বিপরীতটা করলে বিপরীতটাই পাবে। আর যে আল্লাহকে হেফাজত করবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন না। আল্লাহ কর্তৃক বান্দাকে হেফাজত করা তার জন্য যথেষ্ট হবে। এটাই তার মুক্তি ও হেদায়েতের কারণ। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সংরক্ষণ করা মানে হচ্ছে আল্লাহ আপনাকে সংরক্ষণ করবেন। কোরআনে কিন্তু আমরা এই বাণীরই সমার্থক একটি বক্তব্য দেখতে পাই, তা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, তোমাদের সাহায্য করবেন। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে আমরা বুঝতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন। 6, আল্লাহর হেফাজত হলো তার তত্ত্বাবধানের কারণে বান্দা আল্লাহর কাছ থেকে সাহায্য এবং শক্তি অর্জন করবে। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে সাহায্য করবেন মানে কি, মানে হচ্ছে আল্লাহ আপনাকে শক্তি, সাহায্য প্রদান করবেন। এর মাধ্যমে আপনি সকল অনিষ্ট থেকে বেঁচে যাবেন। 7, স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহর আনুগত্য ও তাকওয়ার মাধ্যমে তার নৈকট্য অর্জনের ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। আর তা হলো সুস্থতা, নিরাপত্তা এবং প্রাচুর্যের অবস্থায়। মানে আপনি যখন সুস্থ তখন আল্লাহকে ভুলে যাবেন না, যখন আপনি নিরাপদ অবস্থায় আছেন তখন আল্লাহকে ভুলে যাবেন না, যখন আপনি প্রাচুর্যের অবস্থায় আছেন, সম্পদের মধ্যে আছেন, তখন আল্লাহকে ভুলে যাবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনি যখন রোগাগ্রস্ত তখন আপনাকে তিনি ভুলে যাবেন না, আপনি যখন বিপদে আছেন তখন তিনি আপনাকে ভুলে যাবেন না, এবং আপনি যখন ভয় ডর আছে তখনও তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন না, বরং তিনি আপনার পাশে দাঁড়াবেন এবং আপনাকে তিনি রক্ষা করবেন। 8, যে ব্যক্তি স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে দুর্দশা থেকে উদ্ধার করবেন, তার ব্যক্তিগত বিষয়গুলো সহজ করে দেবেন, কঠিন অবস্থাগুলো তার জন্য হালকা করে দেবেন, তাকে দুঃখ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, তার কষ্ট দূর করে দেবেন। ইয়ারিফকা ফি শিদ্দাহ, তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবেন। এ কথা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বোঝাতে চেয়েছেন। 9, তাওহীদের দাবি হলো আল্লাহর সমস্ত সৃষ্টির কাছে চাওয়া ও সাহায্য চাওয়া থেকে অমুখাপেক্ষী হওয়া, সব কিছু একমাত্র আল্লাহর কাছে সুপর্দ করে দেয়া। বান্দা তার প্রয়োজন আল্লাহর কাছ থেকে নামিয়ে নেবে এবং তার কাছেই কেবলমাত্র সাহায্য চাইবে। এটি একজন বান্দার কাজ। এটি হচ্ছে তাওহীদের দাবি। আল্লাহর প্রতি যে আপনার বিশ্বাস রয়েছে, এটা দাবি হলো কারণ আল্লাহর কাছে আপনি চেয়েছেন, সকল অবস্থায় তার উপর আপনার নির্ভরতা এবং তার কাছে আপনি ফিরে যাওয়া। উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, যে বান্দা আল্লাহর কাছে কেবলমাত্র চাইবে। 10, তাকদীরের ভালো মন্দ আল্লাহর হাতে। আপনার যা ঘটবে যা ঘটবে না এগুলো যেহেতু আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছেন, অতএব এটা আল্লাহর হাতে, ফলে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। 11, লাভ, ক্ষতি, নেয়ামত, বিপদ এর সবই পূর্ব লিখিত।
যা লিখিত নেই তা সংগঠিত হয় না। তার মানে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, অতএব পরিবর্তন করতে হলে তার কাছ থেকে পরিবর্তন করতে হবে, অন্য কোনোভাবে নয়। অতএব মানুষ তার ভাগ্যের নির্মাতা, যারা এই বিশ্বাস লালন করে তারা সত্যি করতে আল্লাহর সাথে তারা কুফরি এবং শিরকি করছে। 12তম, তাকদীর ও পূর্ব লিখিত বিধান মাখলুক পরিবর্তন করতে সক্ষম নয়। আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, অতএব মাখলুক এটা পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করবেন কে? আল্লাহ। 13, কার্যকারণ থাকা সুসাব্যস্ত বিষয়, মানে কোনো কিছু কেন ঘটে তার একটা কারণ আছে। এই কারণ যদিও আল্লাহ তাআলাই নির্ধারণ করেন, কিন্তু একটা কারণ আছে, সে কারণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজটি সংগঠিত করেন। এটি আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম। এবং 14তম, লাভ ক্ষতির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যকারণের প্রভাব আছে, তবে এটিও আল্লাহর তাকদীরের বহির্ভূত বিষয় নয়। মানে আপনি কোনো কাজ করলে লাভবান হবেন, কোনটা করলে ক্ষতিকর হবে আপনার জন্য, এটিও আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে নির্ধারণ করে রেখেছেন। অতএব এগুলো কোনোটাই তাকদীরের বাইরে না। নাথিং ইজ বিয়ন্ড দ্য প্রিডেস্টিনেশন অর বিয়ন্ড তাকদীর, এটাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতেই হবে। 15তম, তাওহীদের জন্য ভয়, আশা এবং তাওয়াক্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাওহীদের জন্য কেবল ভয় কার? আল্লাহর। কেবল ভালোবাসা কার জন্যে? অ্যাবসলিউট ভালোবাসা আল্লাহর জন্যে। এবং তাওয়াক্কুলও কেবলমাত্র কার উপর? আল্লাহ তাআলার উপর। আশাও কাকে কেন্দ্র করে? আল্লাহকে কেন্দ্র করে। মানে আপনি অনেক বড় আশা রেখেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন নাই, এটা গুড়ে বালিতে পরিণত হবে, এটা কখনো আপনি পাবেন না। আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তাই আপনার জীবনে ঘটবে। 16, মানুষ যে কাজটি সঠিকভাবে করে তা ভুল হওয়ার ছিল না, আর যে কাজে সে ভুল করে তা সে সঠিকভাবে করতে পারত না। অর্থাৎ মানুষের সঠিক কাজটির ব্যাপারে আগের থেকে তাকদীর নির্ধারিত ছিল, সে এটি সঠিকভাবে করবে। তেমনি ভুলটির ব্যাপারেও নির্ধারিত ছিল যে সে এটি সঠিকভাবে করতে পারবে না। অতএব তাকদীরই সব নির্ধারণ করে রেখেছে। তাকদীরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নির্ধারণ করে রেখেছেন। এবং 17তম, সবরের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, এটি সাহায্য লাভের কারণ, আমরা যেন ধৈর্য ধারণ করি। 18, বান্দার প্রতি আল্লাহর দয়া এটি যে তিনি তার বেদনার পর তা উপশমের ব্যবস্থা করে রেখেছেন, কাঠিন্যের পর সহজতা নিয়ে আসেন। 19, যা কিছু সামনে বর্তমানে উপস্থিত সেগুলোর সৃষ্টি বহু পূর্বে সমাপ্ত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফু, কলম তুলে নেওয়া হয়েছে, পৃষ্ঠা শুকিয়ে গেছে, এর মাধ্যমে সেদিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহর ইলমে যা কিছু অতিবাহিত হয়েছে, লেখা হয়েছে, তার কোনো পরিবর্তন কখনোই হবে না। তাকদীরে যা নির্ধারিত আছে তাই হবে। ফলে আমাদের তাওয়াক্কুল করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর উপর। এবং আমাদেরকে ভালো কাজ যখন আমরা করি তখন আমরা আল্লাহর শুকর আদায় করব। খারাপ কাজ যদি করি তাহলে দ্রুত ফিরে আসতে হবে, যেন ওটি যেন আমাদের ফাইনাল গন্তব্য না হয়ে যায় কোনো অবস্থায়। 20, তাকদীরে লিপিবদ্ধ রয়েছে। 21, আল্লাহর প্রতি উত্তম ধারণা রাখার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। দুঃখ কষ্টের সময়ে কষ্ট লাঘব এবং সহজ সময়ের অপেক্ষা করা, এটিও আমাদের জন্য নির্ধারিত এবং শরিয়াবদ্ধ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। 22, যখন সবর বাস্তবায়িত হবে তখন সাহায্যের সুসংবাদ গ্রহণ করবেন। যখন দুর্দশা প্রবল আকার ধারণ করবে তখনই আসে কষ্টের উপশম, এটি মনে রাখবেন। কঠিন অবস্থা দীর্ঘস্থায়ী হয় না, বরং এক বা একাধিক সহজতা একে প্রতিস্থাপিত করে ফেলে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরাতুশ শারহ 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ঠিক হাদিসে কথা এসছে, লা ইয়াগলিবা উসরুন ইউসরাইনে, একটি কষ্ট কখনো দুটি স্বস্তিকে পরাস্ত করতে পারে না। ফলে আপনি যদি কখনো বিপদ আসে তাহলে মনে রাখবেন দুটো স্বস্তি নিয়ে, দুটি কল্যাণ নিয়ে এবং দুটি মুক্তি নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে অপেক্ষা রয়েছে। ফলে সেটি গ্রহণ করার মতো অথবা সেটি পাওয়ার মতো ধৈর্য আপনাকে অবশ্যই ধারণ করতে হবে। 23, তাকদীরের প্রতি বিশ্বাস বিপদকে তুচ্ছ করে দেয়, সবরের পথে সাহায্য করে, নিছক আসবাবের উপর নির্ভর করা থেকে বাধা দেয়। আপনি যদি তাকদীরের উপর বিশ্বাস করেন যা হয়েছে তা তাকদীরেই লেখা ছিল, তাহলে দেখবেন আপনার কষ্ট নাই, আপনার হতাশা নাই, আপনি তখন আত্মহননের পথ বেছে নেবেন না। তখন আপনি আল্লাহর প্রতি আরও আস্থাশীল হবেন এবং আল্লাহর উপর আপনার নির্ভরতা, তাওয়াক্কুল, অ্যাটাচমেন্ট আরও অনেক অনেক বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের শেষ হলো আজকের ক্লাস। জাযাকুমুল্লাহু খায়রান। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সেই প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।